জীবনে প্রতিটা মুহূর্তে শুধু কান্নাই করতে হয়। কান্নাই হচ্ছে আমার একমাত্র সঙ্গী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো চলেন কান্নার কারণটা শেয়ার করি। এই যে প্রথমে আমি নিয়ে নিলাম হচ্ছে আটা। মানুষ বানায় ময়দা দিয়ে, আমি বানাই আটা দিয়ে। তারপরে দিয়ে দিলাম কালি জিরা আর লবণ। তারপরে পরিমাণ মতো তেল। তেলটা অনেক কম দেওয়া যাবে না, আবার অনেক বেশিও দেওয়া যাবে না। তেলটা দিয়ে ভালো করে মাখাতে হবে। আর এই যে দেখেন, এটা মাখানোর পরে এটা মুষ্টিবদ্ধ হয়ে যায়, এরকম ভাবে মাখায় নিতে হবে। আর একদম নর্মাল টেম্পারেচারের পানিটা দিতে হবে। পানিটা অল্প অল্প করে দিতে হবে। আর ডোটা অবভিয়াসলি শক্ত শক্ত রাখতে হবে, মানে আমরা রুটির খামিটা যেভাবে তৈরি করি সেভাবে করা যাবে না, এর থেকে আরেকটু শক্ত শক্ত রাখতে হবে। দেন আমি সুতির কাপড় একটা ভিজিয়ে সেটাকে সুন্দর করে এটার উপরে জাস্ট রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমরা সিঙ্গারার আলুটাকে তৈরি করে নিব। আলুটা আমি সাইজ মতো কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, টমেটো সবকিছু কেটে নিয়েছি। সো আমি এই যে প্যানের মধ্যে তেল, পেঁয়াজ দিলাম। আর দেখেন, পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি আসা শুরু হয়েছে। তখন আপনাদেরকে বললাম যে কান্নার, এই যে এটাই কান্নার রহস্য। পেঁয়াজ কাটলে আর ভাজলে আমার চোখ দিয়ে পানি পড়ে। তো তারপরে আমি এখানে একটু আদা রসুন বাটা আর একটু হলুদের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। যেহেতু আমার বাচ্চাও একটু খাবে, সেজন্য আমি এটাতে ঝাল দিনে একদমই কাঁচামরিচও অ্যাড করি না, গুঁড়ামরিচও অ্যাড করি না। আপনারা চাইলে গুঁড়ামরিচ অ্যাড করতেই পারেন। তো এই মশলাগুলোর সাথে আলুটাকে আমি ভালো করে মিক্সড করে নিব, মানে একটু কষিয়ে নিব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর টমেটো দিলাম। এখন যখন এটাতে হালকা একটু মানে যখন লেগে লেগে আসবে, তখন এটাতে অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে রেখে দিব, যেন আলুটা জাস্ট সিদ্ধ হয়। আর দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, আর এটা খেতে অনেক মজা হয়েছে। বানানোর পরে আমার ভাবিরা এভাবেই চামচ দিয়ে জাস্ট আলুটাই খেয়ে নিয়েছিল অনেকখানি। একটু ধনিয়া পাতা দিলাম, এই যে নামিয়ে নিলাম, একদম রেডি। আর সিঙ্গারার জন্য যে খামিটা তৈরি করেছিলাম সেটাও আমার রেডি হয়ে গেছে। সো এটাকে আমি অল্প একটু করে বেলে নিব, মানে লম্বা লম্বা করে বেলে নিব। তারপরের শেপটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না বলে আপনারা নিজেরাই দেখে নেন। এটাকে আমি সমান সমান করে কেটে, তারপর এটার যে মোটা অংশটা, সেই মোটা অংশতে আমি একটু পানি লাগিয়ে নিলাম। এখন এটার সাথে, মানে এই সাইডেরটার সাথে ওই সাইডেরটা আমি ভালো করে জোড়া দিয়ে নিব। মানে অবশ্যই ভালো করে এটাকে জোড়া দিতে হবে, না হলে কিন্তু সাইড দিয়ে সে আমাদের এটার মধ্যে যে আলুগুলো দিব সেই আলুগুলো বের হয়ে যাবে। ভালোভাবে চেপে চেপে এটাকে জোড়া লাগিয়ে নিতে হবে, আর পানি দিলে এমনিতেই লেগে যাবে। তারপরে ত্রিভুজ টাইপের একটা শেপ এসেছে, আর এটার মধ্যে আমি এখন আলু দিয়ে দিব। আপনারা চাইলে আলুর সাথে কলিজা বা মাংস দিতে পারেন, আমি জাস্ট আলু দিয়ে বানিয়েছিলাম। সো আমি এই যে আলু পরিমাণ মতো দিয়ে তারপরে এখানে আর একটু পানি লাগিয়ে এবার এটাকে পুরোটা সিল করে দিব। আর এটা খুবই ইজি, আমি এই জন্য আপনাদের সাথে অনেক অল্প মানে আস্তে আস্তে শেয়ার করতেছি, এটাকে আমি ফাস্ট করি নাই। তারপর এটাকে ভালো করে সিল করে দিয়ে তারপরে সেই আবার সেম ওই জায়গা থেকে এই জায়গায় আমি আবার জোড়া দিয়ে দিব। দেখেন, এই মাথা থেকে এই মাথা আবার জোড়া দিয়ে দিয়ে ভালো করে মুখটা লাগিয়ে দিব। হয়ে গেছে আমাদের সিঙ্গারা। আমার সিঙ্গারার শেপটা একদম পারফেক্টলি না হলেও যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমি তেলটাকে ভালো করে গরম করে দেন আমি এগুলো ছেড়ে দিয়েছি। তারপর এটা ভালো করে ভেজে লাল লাল করে দেন নামিয়ে নিয়েছি। অবশ্যই এটা মিডিয়াম আঁচে ভাজবেন। তারপরে আপনারা এই দেখেন কত বেশি সুন্দর হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছিল। সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছে। আর এভাবে করেই খুব তাড়াতাড়ি করে অ্যান্ড অনেক বেশি হাইজেন মেনটেন করে আমরা ঘরের মধ্যেই সিঙ্গারা বানিয়ে খেতে পারি। আর সিঙ্গারার সাথে কাঁচা পেঁয়াজ অ্যান্ড একটু ঝাল ঝাল মরিচ, কাঁচা মরিচ হলে তো আর কোনো কথাই নাই। আর আমার বাসায় সস শেষ হয়ে গিয়েছে, এর জন্য আমি জাস্ট সস ছাড়াই খাচ্ছি। আপনারা সস দিয়ে খাবেন, অনেক বেশি মজা লাগে। আমার বাবাকেও খাওয়াচ্ছিলাম অ্যান্ড ওকে জিজ্ঞাসা করতেছিলাম, ও বলতেছে অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।